গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম টু অ্যানাদার ব্লগ। আজকে আমরা যাচ্ছি নাথাং ভ্যালি। তো যাওয়ার রাস্তা ছিল হলো ছাঙ্গু দিয়ে আজকে নাথাংয়ে স্টে করার প্ল্যান ছিল, কিন্তু প্রবলেম হয়ে গেছে যে ছাঙ্গুর আগে বা ছাঙ্গুতে ধস নেমেছে, ল্যান্ডস্লাইডের জন্য রাস্তা বন্ধ, তাই অ্যালাউ করবে না। তো এখন আমাদের একটাই অপশন আছে, রংলি দিয়ে যাওয়া, যেটা দিয়ে আমাদের নামার কথা ছিল। তো এখন আমরা রংলি যাচ্ছি। তবে এই ট্যুরটা করতে এলে যারা নিজের গাড়ি নিয়ে আসতে চাও বা নিজের বাইক নিয়ে, তাদের পারমিটের ব্যাপার আছে। তো পারমিটের জন্য এখানে সিকিম ট্যুরিজমের অফিস আছে, সেখান থেকে তুমি পারমিটটা বার করতে পারবে। তারপরে তুমি পুলিশ পারমিটটাও বার করে নিয়ে, এখন তো প্যান্ডেমিক সিচুয়েশনে ট্রাভেল পাসও লাগবে, এটা ট্রাভেল কার্ডও লাগবে এখন এই মুহূর্তে। আর হ্যাসেল ফ্রি যদি করতে চাও, আমরা যেরকম করেছি, তাহলে এখানে একজন ফেমাস একজন ট্যুর অপারেটর আছে জন, তাকে তোমরা হোয়াটসঅ্যাপ করে দেবে তোমার যা এই ডকুমেন্টসগুলো, সঙ্গে নিজেদের ফটো, সে করে দেবে, সে ব্যবস্থা করে দেবে। তার ডিটেইলস মানে ফোন নাম্বার ডেসক্রিপশন বক্সেই দেওয়া থাকবে। আর জনের মুখে শুনে নাও যে কি কি লাগে। You just have to, for the people, Aadhaar won't be accepted. Voters or passport, photo, and driving license. These three things. And for the bikes, three things: insurance, registration, and pollution. Okay. If not the bike owner, then after affidavit, like a notary, it's required. All you have to do is you send me through WhatsApp, giving the date of travel after reaching Gangtok, the date of travel. Accordingly, I make the permit for Guru Dongmar, everything. So, North Sikkim as well as East Sikkim. North Sikkim as well as East Sikkim. And for Nathula, we have to deposit 200 in the bank of 200 rupees per head. Okay. So per bike cost बोल दीजिए थोड़ा. Per bike, inclusive of documentation, Xerox, printing, I charge 1,000 rupees per bike. Okay. Whether it's a double rider or single per bike. और नाथुली के लिए अलग से per head 200 per head 200 rupees चाहिए होगा. ठीक. Okay. And I give door service. এখন আমরা গ্যাংটক থেকে যাচ্ছি হলো রংপোর দিকে। রংপো থেকে রংলির দিকে যাব। এখান থেকে রংপো 50-52 এরকম কিলোমিটার। তো আকাশ দেখতে পাচ্ছ পুরো মেঘলা, পুরো ওয়েদার খারাপ হয়ে গেছে। বৃষ্টি হচ্ছিল কাল রাত থেকে, এখনও বৃষ্টি হচ্ছে টিপ 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 করে। এখন আমরা সিংতাম এখনো পৌঁছোয়নি, তবে দেখছি নিচে কোনো বৃষ্টি নেই, যা ছিল ওপরে ছিল। এখানে রাস্তা একেবারে শুকনো। এই দেখো রাস্তা বন্ধ, জেসিবি কাজ করছে ওপরে। ওই ওপরে ওইদিকে গাড়ি আটকে আছে, এদিকেও আমরা আটকে গেছি। আমরা এবার চলেছি সিংতামের দিকে। সিংতাম এখান থেকে 5-6 কিলোমিটার মতো দূরে হবে। আর রাস্তা এরকম টানেল পড়েছে, এটা একটু বড়, পরে আরেকটা পড়বে, ওটা একটু ছোট। এই রাস্তাটা শিলিগুড়ি পর্যন্ত গেছে। আপাতত এই রাস্তা দিয়েই আমরা রংপুর দিকে এগোচ্ছি। আর রাস্তা দেখতেই পাচ্ছ কনস্ট্রাকশনের কাজে ভর্তি। আমরা এখন এই জাস্ট সিংতামটাকে ক্রস করে এলাম, এখন যাচ্ছি হলো রংপুর দিকে। এখান থেকে আর 10 কিলোমিটার, অ্যাকচুয়ালি রংলি থেকে 11 কিলোমিটার, তো আমরা 1 কিলোমিটার চলে এসেছি। আবার এই পাশে তিস্তা বইছে। রাস্তা কিন্তু পুরো তেল চিকচিকে। এখান থেকে রংপো 5-6 কিলোমিটার মতো দূরে। এই দেখো সেকেন্ড টানেল, বলেছিলাম একটু ছোট এটা। এখন আপাতত আমরা নিচের দিকেই নামছি, রংপো থেকে আবার উঠবো। আমরা প্রায় চলেই এসেছি রংপো। এখান থেকে আর বোধহয় 2-3 কিলোমিটার মতো দূরে হবে। এই আমরা রংপো থেকে রংলির দিকে ঢুকে গেলাম।
এই রাস্তাটা তো আমি জীবনে প্রথমবার আসছি, চিনিই না, এই জিপিএসটা মেরে যেতে হবে। তবে বেশি দূর নয়, আমার যা মনে হচ্ছে 20 কিলোমিটারের মধ্যেই যাবে। তবে কি অবস্থা দেখো রাস্তা, এটাকে কি বলবে, অফরোডিং বলবে না কি? আপিলে গাড়ি যাচ্ছে এভাবে, কোনোই তো রাস্তা নেই। তার মধ্যে ধুলো, কতক্ষণ এরকম যেতে হবে কে জানে। এখন আবার ডাউন হিল। রাস্তা দেখো সবাই, উড়িয়ে বাপরে বাপ। বাসটা কিভাবে নামছে দেখো, আর পেছনে গাড়ির লাইন, আর রাস্তার অবস্থা দেখেছো, পুরো ধুলো, গাড়ি নামছে দেখো পুরো একদম ইঞ্জিন ব্রেকের ওপর দিয়ে, থামতে চাইছে না, কোনো রকমের নামছে গাড়ি, আর সেরকম শার্প শার্প হেয়ার পিন। আবার বাসও যাচ্ছে সামনে দিয়ে। তাও পিচের রাস্তা হলো একটা ব্যাপার, এ তো পুরো অফরোডিং, ধুলো আর বালি। এখন আবার রাস্তা খুব ভালো হয়ে গেছে, একটু ওই অফরোডিং প্যাচটা বেশি না, 1 কিলোমিটার মতো রংপুর থেকে। তারপর রাস্তা এখন দেখছি আবার তো দেখতেই পাচ্ছ পিচের পুরো হয়ে গেছে। বাইশ কিলোমিটার হলো এখান থেকে রংলি বাজার। ওইখানে গিয়ে আমরা পারমিশনটা বার করবো, পারমিশন বলতে তো এমনি আছে, এটা পুলিশ পারমিশন দরকার হবে, কারণ আমাদেরকে তো ছাঙ্গুর দিক দিয়ে যেতে দেয়নি, মানে যাওয়া যায়নি। তো এই দিক দিয়ে জন্য এন্ট্রির জন্য এদিকে একটা পুলিশ পারমিশনের দরকার। এইটা করে তারপরে আমরা উঠবো, কিন্তু তার আগে আমার একটা বন্ধুর বাইকের মাইল মিটার এইটা ভেঙে গেছে, ওর থান্ডারবার্ড এক্স, তো ও গ্যাংটকের ওখানে গাড়িটা সারাচ্ছে। তো আমাদেরকে এখন মোটামুটি রংলিতে ওয়েট করতে হবে, তাই আমরা বেরিয়ে এসেছি। অফরোডিংয়েরই রাস্তা সিকিমের, আমি এইটা দেখছি, মানে গ্যাংটকের রাস্তাটা ছাড়া বাকি সব রাস্তা যে মোটেও ভালো তা নয়। আমি এটাও শুনেছি নাকি নাথাংয়ের রাস্তাও খারাপ। তো পাশ দিয়ে নদীটা বয়ে গেছে, আওয়াজটা এত সুন্দর আসছে না, যেন মনে হচ্ছে লাদাখে এসেছি। এদিক দিয়ে নদী বয়ে গেছে, আর এই বেলি ব্রিজ বিখ্যাত, কলকাতাতেও একটা ছিল মাঝেরহাট ব্রিজ ভাঙার পর। তো মাঝেরহাট ব্রিজ ভাঙার পরেই মানে তৈরি হওয়ার পর এই প্রথমবার বেলি ব্রিজে উঠলাম, অন্য একটা। আবার রাস্তা আপিল হয়েছে। এইদিকে নদী একটা, আর সামনে লাইন দিয়ে গাড়িগুলো যাচ্ছে। এখনো প্রায় 15 কিলোমিটার মতো বাকি আছে রংলি। এই রাস্তাটা কিন্তু বেশ সিনিক বিউটি দারুণ, কিন্তু রাস্তায় গাড়ির চাপও প্রচুর, দেখো না পরপর গাড়ি যাচ্ছে। আর রাস্তার কন্ডিশন ঠিকঠাক, মাঝে মাঝে তো একেবারেই জঘন্য। তো যারা আসবে তারা প্ল্যান করবে, তারা বুঝে নিয়েও প্ল্যান করো। বাবা, এই পাথরটা যখন তখন হয় না মাথায় পড়তে পারে। এইখানে রাস্তা দুভাগে ভাগ হয়েছে, এর ডান দিকেরটা গেছে হলো রংলি। এই দেখো বাসগুলো সব বাঁকছে, ডান দিক ডান দিক। বাবা কি অবস্থা রে ভাই।
অসাধারণ বিউটি কিন্তু এদিকে। রাস্তাটা অনেকটা ভালো হয়ে গেল এদিকটা আসতে, অতটা সরু নয় এদিকের রাস্তাটা। দেখো চওড়া রাস্তা উঠেছে, আর এদিক দিয়ে নদী বয়ে গেছে। বাহ, এইখানে বাইক চালিয়ে হেবি মজা লাগছে। আমরা অনেকটাই এই নিচের রাস্তাটা দিয়ে অনেকটা উপরে উঠে এসেছি, তো উপর থেকে পুরো ভ্যালির ভিউটা দেখো। যদিও পুরো ফগ হয়ে আছে, তাই জন্য সেই জিগজ্যাগ রাস্তাটা। এখনো প্রায় 11 কিলোমিটার বাকি আছে রুংলি বাজার। রাস্তাতে শুধু আমরা একা, কোনো গাড়ি নেই, ঘোড়া নেই। বলতে বলতে একটা গাড়ি আসছে, না এদিকটা একটা গ্রাম আছে। রাস্তাটা কি সুন্দর দেখো, গাছের ফাঁক দিয়ে দিয়ে উঠে গেছে ওপরে। এই রংলি যেতে গেলে যেমন রংপুর দিয়ে যাওয়া যায়, আর একটা কালিম্পংয়ের দিক দিয়েও আসা যায়। আমরা এসেছিলাম ঋষিখোলা দিয়ে, রাস্তাটা সোজা চলে গেছে আরিতার হয়ে এই রংলি। এই আমরা অফিসিয়ালি রংলিতে পৌঁছে গেলাম। এই হলো রংলি সিটি। এবার এখান থেকে পাস বানাতে হবে, পুলিশ পারমিট। এবার দেখা যাক কীভাবে বানানো যায়। এই হলো রংলির মার্কেট। আমরা এখন চলে এসেছি একটু খাবারের খোঁজে। তো একটা বিহারি দোকান থেকে দাঁড়িয়ে পড়েছি রংলি বাজারে। এখন আমরা খাচ্ছি হলো দহি বড়া। এই হলো রংলির পুলিশ স্টেশন। আর এইখানে একটা ঘর থেকে বাইকের পারমিট তো আমরা বাড়ি করে নিয়েছি, শুধু পুলিশ পারমিটটা দেবে। এই যে হলুদ কাগজটা দেখতে পাচ্ছ, এটা হলো সিকিম ট্যুরিজমের পারমিশন। এটা বাইকার্সদের জন্য একমাত্র গ্যাংটক থেকেই করাতে হয়, যেটা আমাদের জন করে দিয়েছিল। রংলিতে এরকম অনেক দোকান আছে যেখান থেকে পুলিশ পারমিশনের ফর্ম পাওয়া যায়, এবং এরাই ফর্মটা ফিল আপ করে দেয় 150 টাকার বিনিময়ে। তো আমরা এখন আবার এই জেরক্স করে ফর্ম ফিল আপ করে আবার চলে এসেছি পারমিশনের। আমরা এখন যাচ্ছি হলো রোলেপের দিকে। তো যাওয়ার কথা ছিল তো জুলুক, তো রোলেপের দিকে কেন, তো তোমাদেরকে এই কারণটা ডিটেলসে হোটেলে গিয়ে বলবো। তো আরেকটা ইনফরমেশন তোমাদের দেওয়ার আছে। এই সিল্ক রুট আসতে গেলে দুটো পারমিশনের দরকার। একটা হলো ট্যুরিজম পারমিশন, মানে হলুদ কাগজটা, আর একটা হলো পুলিশ পারমিশন। তো ট্যুরিস্ট পারমিশনটা পেতে গেলে যারা 2 চাকা নিয়ে আসবে তাদেরকে গ্যাংটক থেকেই বার করতে হয়। আর 4 চাকা করে আসতে গেলে গ্যাংটক থেকেও পাওয়া যায়, রংলির দিক থেকেও পাওয়া যায়। আর পুলিশ পারমিশনটা 2 চাকা করে যদি আসতে চাও বা 4 চাকা করেও যদি আসতে চাও, যদি তোমরা ছাঙ্গু হয়ে সিল্ক রুট হয়ে রংলির দিক দিয়ে বেরোতে চাও তাহলে গ্যাংটক থেকে করাতে হবে। আর যদি রংলির দিক থেকে উঠে জুলুক হয়ে যদি গ্যাংটকের দিক দিয়ে বেরোতে চাও তাহলে রংলি দিয়ে করাতে হবে। যারা রংলিতে থাকতে চাও তারা এই যে রংলি থেকে রোলেপের রাস্তাটা আছে, এই রাস্তাতে প্রচুর হোটেল আছে এবং সুন্দর সুন্দর হোটেল। বাজারের দিকে না গিয়ে এই দিকটা একটু উপরে উঠে আসলে প্রচুর হোটেল। একটা ছোট্ট চার্চ।
আপাতত আমরা কনস্ট্যান্ট উপরেই উঠছি। এখনো প্রায় 6 কিলোমিটার মতো বাকি আছে রোলেপ। এখনো প্রায় 6 কিলোমিটার মতো বাকি আছে রোলেপ। রাস্তা খুব সুন্দর, মাঝে মাঝে কাজ হচ্ছিল রাস্তায়, কিন্তু পুরো এখন চারিদিকে ঘন জঙ্গল, বাঁদিকে সুন্দর খাদ, ভালো ভিউ আছে। ওয়েদারটা এরকম ফাঁকি হয়ে আছে বলে সন্ধে প্রায় হতেই চলেছে, প্রায় 5:30 তো বেজেই গেছে। এখন আমরা পৌঁছাইনি রোলেপে। চারিদিকের বিউটিটা দেখো, কি অনবদ্য। ওয়েদারটা যদি একটু ভালো হতো না, তাহলে আমাদের আরো ভালো লাগতো। এই এখন আমরা রোলেপের মধ্যে ঢুকে গেছি। একটা পাহাড়ি ঝোড়া পাশ দিয়ে বয়ে যাচ্ছে, যদি অন্ধকারটা হয়ে আসছে, তোমার দেখতে পাচ্ছ না, সকালে দেখাবো। আমরা আছি এখন রোলেপে, ভুটিয়া হোমস্টেতে। তো রোলেপ আসার কথা তো ছিল না, কেন এসেছি সেটা কারণ হলো অ্যাকচুয়ালি আমরা যখন জানতে পারলাম যে ছাঙ্গুর রাস্তা বন্ধ, তখন আমরা রংলি দিয়ে ওঠার চেষ্টা করলাম। তো আজকে স্নোফল এতটাই হয়েছে যে আজকে থাম্বি ভিউ পয়েন্ট পর্যন্ত যেতে দেবে। আর এখানে এরকম নিয়মগুলো আমরাও জানতাম না যে ডে হিসেবে অ্যালাউ করে, মানে আমাদের কাছে যেমন নাথুরার পাস আছে, আমাদের কাছে ছাঙ্গু যাওয়ারও পারমিট আছে, কিন্তু আজকের দিনে যদি ওয়েদার অনুযায়ী যতটা রাস্তা ক্লিয়ার হবে ততটাই পারমিট দেবে, তার বেশি তার পরের দিনে যেতে পারবে না। যদি ওয়েদার ক্লিয়ার হয়ে যায়, রাস্তা যদি পরিষ্কার করে দেয়, আবার রংলিতে এসে পারমিটটাকে আবার রিনিউ করে এক্সটেন্ড করে আবার উঠতে হবে। এই জন্য আমরা ভাবলাম যে আজকে যাওয়া মানে ম্যাক্সিমাম জুলুক পর্যন্ত যেতে হবে, ম্যাক্সিমাম থাম্বি ভিউ পয়েন্ট। তো আমাদের ইচ্ছা ছিল নাথাঙ্গে একটু গিয়ে থাকার। তো কালকেও হয়তো ওয়েদার যা বলছে মনে হচ্ছে জুলুক পর্যন্ত যেতে পারবো, তাও ওটা ট্রাই করলাম যাতে যদি নাথাঙ্গে থাকা যায়, ওই জন্যই আজকে রোলেপে আসা। তো এই আজকে রাত্রে জাস্ট রোলেপে থাকবো, কালকে সকালবেলা আমরা রোলেপে এবার কী আছে সেটা একটু ভালো করে দেখবো, দেখে এখান থেকে বেরিয়ে যাবো জুলুকের দিকে। এবার নাথাং যেতে পারবো কিনা সেটা তোমরা পরের ব্লগেই জানতে পারবে। তো চলো কালকে সকালে উঠেই দেখা হচ্ছে। এটা আমাদের হোটেলের রুফটপ ডাইনিং, আর এটা রোলেপ নদী, যেটা আমাদের হোটেলের সামনে দিয়েই একদম বয়ে গেছে। পাহাড়ে ঘেরা একটা সুন্দর ছোট্ট গ্রাম রোলেপ, অসাধারণ সৌন্দর্য। মানে আমরা যে জুলুক যেতে পারিনি, রোলেপে থাকা একদম যথাযথ সার্থক হয়েছে। গুড মর্নিং ফ্রম রোলেপ। তো এই রোলেপ জায়গাটা একটা নদীর পাড়ে, একটা অফবিট প্লেস সিকিমে, রংলি বাজার থেকে 13-14 কিলোমিটার দূরে এই পাহাড়ে ঘেরা একটা ছোট্ট গ্রাম। কিছুটা জঙ্গলের অ্যাম্বিয়েন্স, আর কিছুটা বলতে সারা দিন নদীর আওয়াজ শোনো, আর রাতে শুয়ে তো নদীর আওয়াজ তো অসাধারণ লাগছিল। একদিন সারাদিন কাটানোর মতো এখানে, মানে দারুণ জায়গা এটা। তো এখানে ঘোরার জায়গা বলতে একটা হ্যাঙ্গিং ব্রিজ আছে আর একটা ফলস আছে। তো আমরা আগে এখন একটা ব্রেকফাস্ট করবো, তারপরে একদম লাগেজ প্যাক করে একেবারে বেরিয়ে যাব। বেরিয়ে গিয়ে আমরা হ্যাঙ্গিং ব্রিজ দেখে, ফলসটা দেখে একেবারে নাথাংবাদির জন্য বেরিয়ে যাবো। তো চলো তখন ব্রেকফাস্টটা করে। আমাদের ব্রেকফাস্টে চলে এসেছে পুরি আর আলুর সবজি। রান্না এদের অসাধারণ, আমরা মন তৃপ্তি করে খাচ্ছি। আমরা চলে এসেছি হ্যাঙ্গিং ব্রিজে। ওই দেখা যাচ্ছে পরপর দুটো ব্রিজ, তার মধ্যে একটা পরিত্যক্ত, সেটাই হ্যাঙ্গিং ব্রিজ। সোজা রাস্তাটা চলে গেছে গ্যাংটকের দিকে। আমরা এই রাস্তা দিয়ে নেমে যাচ্ছি হ্যাঙ্গিং ব্রিজ দেখার জন্য।
ইস্ট সিকিমের একটা অফবিট প্লেস রোলেপ, এটা অনেকেরই হয়তো জানা নেই, তবে এইখানে এসে এত সুন্দর প্রাকৃতিক পরিবেশ দেখে সবাই মোহিত হয়ে যাবেন। তো এই ছিল রোলেপের দেখার জায়গা বলতে গেলে ওই হ্যাঙ্গিং ব্রিজ আর এই বুদ্ধা ওয়াটারফল। তো এইটা তো আসার আমাদের প্ল্যান ছিল না, তোমরা তো জানো। হঠাৎ এসে পড়েছি, কিন্তু এসে এক ফোঁটা আফসোস নেই, বরঞ্চ বেশি ভালো লাগছে। এরকম জায়গায় মানে একটা অফবিট প্লেসে এরকম পাহাড়ের মধ্যে সঙ্গে একটা ঝোড়া পাশ দিয়ে বয়ে গেলে তো আর কথাই নেই। দুর্দান্ত অ্যাম্বিয়েন্স, মানে ফাটাফাটি। তোমরাও চলে আসতে পারো, দারুণ লাগছে। অসাধারণ জায়গা। পছন্দ করো নিরিবিলিতে পাহাড়ে এক রাত্রি একটু নিরিবিলিতে কাটাবো, তারা অবশ্যই এসো এখানে, খুব ভালো লাগে। এরপর আমরা বেরিয়ে যাচ্ছি ইস্ট সিকিমের জন্য, মানে নাথাং ভ্যালি। জানি না কতদূর যেতে পারবো, পাস আদৌ দেবে কি না, কতদূর দেবে। তো এই ব্লগটা আর কন্টিনিউ করছি না, এখানেই শেষ করে দিচ্ছি। ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করতে ভুলো না। সাবস্ক্রাইব করে দিও। তাহলে দেখা হচ্ছে নেক্সট ব্লগে, ততক্ষণ টাটা। ওপরটা হলো থাম্বি ভিউ পয়েন্ট, এই গাড়িগুলো উঠছে, জানি না দেখতে পাচ্ছ কিনা। ওই ওপরটাই হলো থাম্বি ভিউ পয়েন্ট, পুরো মেঘে ঢেকে আছে। কেমন হেয়ার পিন দেখো এবার।